এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প শান্ত নদী। নদীর কথা যদি জানতে চাও, আগে নদী খেচি গাও। নদী গল্প শোনে, নদী গল্প ভাষায়, নদীর গল্পের পারাপার আকুল। নদীর গল্পগুলো যে ব্যথায় ব্যাকুল। ও নদী, তুমি এবার গল্প শোনাও। সময়ের কথা কে বা মনে রাখতে চায়, তাই সময়টা বাদ দিয়ে দাও। ধরো এক অসময়ের কথা, যে অসময়ে একটা প্রেম হতে হতেও ফসকে গেল। কিন্তু ফসকানোটা কি এত সোজা? মেলার মাঝে যদি বাহারি প্রেম না জোটে, তাহলে সময়কে দোষ দেওয়া ছাড়া কি আর উপায়? শান্তনীল অনেকটা ছোটবেলায় রথের মেলা থেকে নাগরদোলা না চড়ে মুখ ভার করে ফেরত আসা ছেলেটার মতো। মা 10 টাকা দিয়েছিল। মন ভরবার ভালো লাগা শেষ হওয়ার আগে টাকা শেষ। এবার বলি বাঁশরীর কথা। যখন ও নাগরদোলাতে ওঠে, মেলার অন্য দোকানে হাহাকার পড়ে যায়। নিচে দাঁড়িয়ে থাকা ভিড়ের মাঝে বাঁশরীর চোখ দুটো শুধু শান্তকে খুঁজে। যতবার চোখে চোখ হয়, ততবার মেলার সুইচবোর্ডে একটা শর্ট সার্কিট হয়, আবার জ্বলে ওঠে। কি রে, আজ বাড়িতে কি বলবি? ইংলিশ ক্লাস ছিল, অ্যাডিশনাল। তা বোসবাবু রোজ তোকে স্পেশাল ক্লাস করাচ্ছে? তোকে যে বললাম স্যারের কাছে ভর্তি হয়ে যা, বলি না তো? তোর মনে হয় আমার মা বাবার পয়সা দেবে? হ্যাঁ, আর তাছাড়া আমার ওনার পড়ানোর স্টাইল ভালো লাগে না, আমার অসুবিধা হয়। এক্সকিউজ দিস না। তোর ইংলিশ টিচারকে তো ছাড়তেই পারতিস, তাহলে তো আর এই ক্লাসের পর হ্যাপাটা নিতে হতো না। না রে, তোরা তো স্টার পাওয়ার জন্য পড়বি, আমি তো পড়বো পাস করবার জন্য। শান্ত, এবার তো একটু সিরিয়াস হ। যাই হোক, সামনের দিকে লোকরা আসছে, মাও এগিয়ে আসতে পারে। তুই এবার যা। এই শোন না, হাতটা দে। এই নে। ওই, আর আমারটা? দাঁড়া, এনেছি। এই নে। এই শোন, চিঠিতে এত বানান ভুল করিস কেন? ও, বানান ভুল হয়ে গেছে। ভুলগুলো একটু হাইলাইট করে দিস তাহলে, আর ঠিকঠাক ওই পাশে লিখে দিস। আমি পরের বার ওইগুলো ঠিক করে নেবো। তুই আবার ভুল করবি, তোর কিছুতেই যায় আসে না। দেখ, টাটা, কাল 4টে, নদীর পাড়ে। টাটা। সরি, অনেকক্ষণ বসে আছিস না রে? না রে, এই এলাম। আরে পারিস, তুই নিজে বললি 4টেই আসতে, আর এখন দেখ 5:15 বাজে। কি করব? আরে থিওরি এক্সামটা যে আজই মাথা থেকে একদম স্কিপ করে গেছিল। খবর তো পাঠালাম তোকে। হ্যাঁ ভালো, তাও তোর বাহন ওই সুরজিৎ ছিল। জুটিয়েছিস ভাই। বাহন না রে, বন্ধু।
বন্ধুরা অনেক কিছু করতে পারে, বুঝলি? তোরা মেয়েরাই সব বুঝবি না। কেন বুঝবো না? মানে আমরা রাত বিরেতে পাড়ার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খেতে পারি না, বা দল বেঁধে যেখানে সেখানে বসে হুজ্জুতি করতে পারি না বলে আমরা বন্ধু হতে পারি না? ভালো। আচ্ছা তুই বল, আর যদি আমার জায়গায় তোর এরকম কিছু প্রবলেম হতো, তোর কোনো বন্ধু আসতো খবরটা দিতে? না রে বাসু, এটা খালি ছেলে। এই ওই 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 শোন না। আচ্ছা ঠিক আছে, রাগ করিস না রে ভাই। উফ, আরে আমি একটু ভুল বলে, আচ্ছা ঠিক আছে, ভুল বলে ফেলেছিলাম হয়তো, ঠিক আছে। তুই ছাড়, সারা মেল শোভেনিস্ট। সে তুই যা খুশি বল বাসু। শোন না, আর্চিস থেকে এইটা এনেছি তোর জন্য। ঘুষ? ভালোবাসা, নেকা বাসা। পছন্দ হলে একটা হামু খাবো প্লিজ। পছন্দ হয়েছে রে? ঠোঁটে, হ্যাঁ প্লিজ 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 প্লিজ। দেরি করবি না তো আর? কি হামু খেতে? সবার আগে। জানোয়ার ছেলে রে তুই। হ্যাঁ, কি খেয়েছিলিস রে? নোনতা নোনতা ভালো না? হ্যাঁ তা ভালো তো বটেই। তেঁতুলের চাটনি আচার দেখ ওই গেটের সামনে বিক্রি করছে। এই শোন না, আর একটু খেতে ইচ্ছা করছে, দে না। দেখ ফালতু একটা। শোন না বাসু, আরে শোন না আরেকবার। এই হ্যাঁ রে, পাশ করবি তো? পরীক্ষার কিন্তু পাক্কা 40 দিন বাকি। অনার্সটা? আরে পাস করে যাব, অনার্স নিয়ে ভাবছি না সেরকম। যদি থাকে ভালো, না থাকলে কি করব? আরে একজন এক্সট্রা টিচার দরকার ছিল, কিন্তু পাবো কোথা থেকে বল? আলাদা করে 500 টাকা দিয়ে বাবার পক্ষে টিচার আনা পসিবল না, জানিস খুব ভালো করেই তুই। আরে আমাদের মতন ফ্যামিলি থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করবো বল? তার উপর দাদারও কিছু ক্লিক করছে না, দেখি কি হয়। চাপ নিস না, চাপ নিস না, হয়ে যাবে বাবু। চাপ নেবো কেন? তুই আছিস তো। শোন না, খিদে পেয়েছে রে। বলছিলাম ওই আচারটা কি একবার। দেখ এই বাড়ি চল, ফুচকা খাবি? মাঝে অনেক দিন শান্ত আর বাঁশুরির মধ্যে কোনো কথা নেই। তারপর একদিন হঠাৎ একটা ফোন আসে। টুবলাই, ফোন এসেছে। কিসে যে এত ফোন কে জানে বাবা, পরীক্ষার আর 20 দিনও বাকি নেই। ফোন ফোন, উফ। আরে কি হলো মা দোত? আরে এসব কেন বলছো? এই দাও 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 ফোনটা দাও। হ্যাঁ হ্যালো, আজ একবার আসতে পারবি? ও ওই নদীর ঘাটে আয় না, 7টা নাগাদ। ও আচ্ছা বেশ, মানে কোনো প্রবলেম? প্রবলেম কেন, আয় না, দরকার আছে। আর হ্যাঁ, সাইকেল আনবি না, অটোতে ফিরবো। আচ্ছা। সেদিন অনেকটা সন্ধে হয়ে গেছিল, স্ট্রিট লাইটগুলো জ্বলছিল না। নদীর ঘাটটা ফাঁকাই ছিল অন্য দিনের থেকে। কিছুটা সিরিয়াস হতে পারে গেস করছিল শান্ত। পায়ের নিচটা একটু কাঁপছিল তার, ঠান্ডা লাগছিল। হঠাৎই দূরে অটো থেকে নেমে গেট দিয়ে ঢুকে অন্য আর সব দিনের মতো স্বাভাবিকভাবেই বাঁশুরি এগিয়ে আসছিল শান্তর দিকে। সব ঠিক আছে, সব একই আছে। দুশ্চিন্তা চলে গিয়েছিল শান্তর। কিরে হাঁদা, কখন এলি? এই তো 15 মিনিট মতন। সরি, স্ট্যান্ডে অটো ছিল না। বস বস। বাবা, তোর ব্যাগটা এত ভারী? এই নে। কি? 1 বছর ধরে টাকা জমিয়েছি, তোর পছন্দ হলে। এটা কি করেছিস তুই বাসু? অসাধারণ। কি কেন এখন, মানে তোর বার্থডের অ্যাডভান্স গিফট। সে কি রে, এখনো তো 2 মাস বাকি, মানেটা কি? হ্যাঁ ওটাই,
একটু বেশি দেরি। ততদিনে কি? ততদিনে কি? এটা আমার অনেক দিনের তোর জন্য কেনার খুব ইচ্ছে ছিল। আর হ্যাঁ, এগুলো একটু তোর কাছে রাখতে হবে, বুঝলি? তোর লেখা এই সব চিঠিগুলো আর কিছু টুকরো জিনিস, এই কিছু চকলেটের র্যাপ, পারফিউমের বক্স, কার্ডস, কিছু এই নেই শুকনো ফুল, তোর কাছে এগুলো থাক। কেন রে বাঁশুরি? সরি, মানে বাসু, কি হলো? না রে, বাবা মা অনেক দিন ধরেই ব্যাপারটা নিয়ে প্রবলেম করছে। দেখ, লাস্ট 6 মাস ধরে প্রায় প্রত্যেক সপ্তাহে বাড়িতে লোক আসছে আমাকে দেখার জন্য। তোরা তো এত শিক্ষিত ফ্যামিলির লোক, কিন্তু তাহলে মানে এত পড়াশোনা করে তাহলে লাভ কি হলো? কলেজ শেষ না হতেই মেয়েকে বোঝা লাগছে। দেখ, আমার মা বাবা অনেক কষ্ট করেছে, আমার ওদেরকে নিয়ে কিছু বলার। আমার বাবা মাও কষ্ট করছে অনেক, আমরা 2 ভাই। এটা কম্পেয়ার হয় না শান্ত, যার যার ফ্যামিলি কন্ডিশন তারাই বুঝে। আর তাছাড়া তোর শান্ত, কি বল? আমি কি? তোর কিছু ফিউচার প্ল্যান নেই, সব কিছুই কেমন ছেলে খেলা টাইপ। ভালোবাসাটা না ফিল্ম নয়, রিয়ালিটিতে অনেক কঠিন। যে ভালোবাসার ভবিষ্যৎ নেই সেটা নিয়ে স্বপ্ন দেখে কি হবে বলতো? যাই হোক, আমি আশা ছাড়ছি না, কিন্তু তুই নিজের খেয়াল রাখিস, ঘড়িটা পড়িস, এটা আমার রিকোয়েস্ট। আমি থাকবো। আজ যাই। এক্সামের পেপারটা নিয়ে চাপে আছি। বাসু, তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। আমি হয়তো তোর মতন এতটা ম্যাচিওর নই রে, কিন্তু তুই বল না আমাকে কি করতে হবে, বল। তুই পারবি না শান্ত, অনেক দেরি করে ফেলেছিস। আমাদের রাস্তাটা অনেকটা অদ্ভুতভাবে আলাদা আলাদা হয়ে গেছে। আমার হয়তো ভুল, কিন্তু শান্ত আমি কিছু দেখতে পারছি না। 3 বছর ধরে আমরা কোনো ফিউচার না দেখেই নিজেদেরকে ভালোবাসার চেষ্টা করেছি। ভালোবাসা আর বিয়ে দুখানা এক জিনিস নয় রে। তুই নিজেকে হারিয়ে ফেলছিস প্রতিদিন। আমি যাই, ফোন করবো শান্ত। তুই তো সবকিছুতেই সেরা। আমি ভাবতাম যে তুই হয়তো আমাকে, যাক বাদ দে। সত্যি আমার ফিউচারটা খুব কঠিন, অ্যাকচুয়ালি ভাবাই হয়নি সেইভাবে। তবে কিছু তো করবই, কিন্তু জানি না রে, তবে তোর জন্য ওয়েট করবই। জানিস তো, আজ দুপুর অবধি আমি একরকম ছিলাম, আর এখনের আমি একদম অন্যরকম হয়ে গেলাম। জানি না কিভাবে বিষয়টাকে দেখব, শুধু জানি যে আমি ওয়েট করব। কিভাবে, কেমন করে, কিছুই জানি না। ভেবেছিলাম তুই বোধহয় এটা আমায় বলে দিবি, কিন্তু এখন তো তুই ভালোভাবে সামনের দিনগুলোকে দেখ। আমি থাকি আর না থাকি, তুই নিজেকে নিয়ে ভাব। কি আর ভাববো রে বাসু, ভাবতে পারি না রে আমি আর। ভেবেছিলাম তুই আমাকে শেখাবি, কিন্তু তুই তো শেখালি না আর। যা বাসু, অটো ধরে নে, ঘড়িটা আমি পড়বো, চিঠিগুলোকেও রাখবো। আরো অনেক অনেক কিছু আছে আমার খাজানাতে, সবটা সামলে রাখবো। ফেরত চাস না, আমি বুঝে গেছি তুই ফিরবি না আর। আমি যে কি করব। তুই নদীর দিকে দেখ, ঠান্ডা স্রোতগুলোকে দেখ, নিজেকে ভাসিয়ে নিয়ে যা সামনের দিকে। আমি চেষ্টা করব শান্ত, আমি চেষ্টা করব। আমি জানি বাসু, ভালো থাকিস। কে যেন পাহাড়ি পথে
খালি পায়ে মালা বনে ক্ষত জুড়ে জুড়ে কে যেন পাহাড়ি পথে হাঁটে খালি পায়ে মালা বনে ক্ষত জুড়ে জুড়ে উজানে বাজানো বাঁশি বাতাসে হারায় সুখ তারা নিভেছে অদূরে সুখ তারা নিভেছে অদূরে পতিত মোহনা জোড়ে মরা জোছনা অভিমানে চেনা ডাক নাম ভুলো না আসো যদি প্রিয় হয়ে চলে যেও না অভিমানে চেনা ডাক নাম ভুলো না প্রায় 3 মাস কেটে গেছে। নদীর পাড়ে ঋতু পরিবর্তন হয়েছে, বাগানের রং পাল্টেছে কিছুটা, নদীর জলের তাপমাত্রাও সেদিনের থেকে অনেকটা কম। শান্ত কিন্তু নিয়মিত নদীর পাড়ে আসে, এসে অন্যান্য বেঞ্চে দাঁড়ায়, বসে একা বা বন্ধুরা মিলে। কিন্তু বাঁশরীর ফোন আসে না। শান্ত হাল ছেড়ে দেয়, আর অপেক্ষা করে না শান্ত। পরীক্ষা শেষ, এবার রেজাল্ট বেরোবে। এই শান্ত, চ ভাই, টাইম হয়ে গেছে। চ। এই প্রশ্ন কি রে, তো টেনশন হচ্ছে না? টেনশন কি হবে, দেখ পাস বা ফেল কিছু একটা হবে। হ্যাঁ, যদি পাস করি তাহলে জানি না, তবে যদি ফেল করি তাহলে আরও একটা বছর কলেজে। আমি কিন্তু এটাতে কোনো লস দেখছি না ভাই। আরে কি বলছিস রে তুই? হ্যাঁ পারিসও বটে, আরে একটা বছর এক্সট্রা মানে বুঝলি কত চাপের বিষয়? হ্যাঁ, বাবা টাকা দেবে সেকেন্ড টাইম পড়ার। আরে বাবা শোন, এই সব ভাবার সময় এখন নয়, ফটাফট চল, অটো ধরি, সোজা কলেজ। দেরি করিস না। ও দাঁড়া, কাকিমা আসছি। হ্যাঁ বলছি, একটু আশীর্বাদ করো যেন এ যাত্রায় উতরে যাই, আর দেশের বেকারের সংখ্যা বাড়াতে সক্ষম হই। হ্যাঁ চলি। যা যা যা, দুগ্গা দুগ্গা। চ তাড়াতাড়ি চ। ভাই ভাই ভাই, এ ভাই পাস করে গেছি ভাই, পাস করে গেছি। ইয়া! এ ভাই ভাই পাস করে গেছি ভাই। উফ বাবা, পাস করে গেছি। শুনতে পেয়েছি, তুই আমারটা বল ভাই, পাস না ফেল? হ্যাঁ পাস না ফেল? হ্যাঁ এ বাবা ভাই, তোদেরটা দেখতেই তো ভুলে গেছি। তুই কি মানুষ শালা, এরকম বন্ধু। আমাকে 2 মিনিট দে, আমি এক্ষুনি দেখে আসছি, দাঁড়া। উফ বাবা। আরে প্রসেন, আরে ছাড় না, আরে চল আমরা নিজেরা দেখে আসি। না শান্ত, একদম না। নিজের রেজাল্ট নিজে দেখা মানে শিওর ফেল, আমি জানি। আরে শেষ 2 বার আমার আর তোর রেজাল্টটা ওই মানুষই দেখেছে, তাই পাস করেছিলাম। এবার দেখলে ওই দেখবে, আমি দেখবো না। তো পরীক্ষার সময়ও তো পরীক্ষাটা ওকে দিয়ে দেওয়াতে পারতিস। সেটা হলে তো তাই করতাম, কিন্তু হয় না তো, কি করব। বাট আমি শিওর মানুষের হাত ধরে আমাদের হ্যাট্রিক হবেই ভাই। টেনশন হচ্ছে কেন আমার? হ্যাঁ টেনশন, মানুষ আসছে। মানুষ, এই মানুষ, আরে পাস না ফেলটা তো বল। পাস করে গেছি ভাই, বাঁচলাম। আরে প্রসেন, কি আছে? তুই না বামপন্থী, ঠাকুর পুজো দিবি? নাস্তিক নস তুই, বামপন্থীটা খালি ছাত্র নেতা হওয়ার সময়। আরে দূর ভাই, হ্যাঁ বামপন্থী, কিন্তু পরীক্ষার সময় আমি মায়ের পরম সেবক। অ্যাকচুয়ালি নাস্তিক বলে কিছু হয় না, বুঝলি? এই প্রসেন দাঁড়া, মাকে একটা কল করে আসছি, জানিয়ে দি রেজাল্টটা, চিন্তা করবে বাবা মা। হ্যাঁ কাকু কাকিমাকে জানিয়ে দে, নিশ্চয়ই টেনশন করছে ওনারা। আর শোন না, আমার বাড়িতেও একটু জানিয়ে দিবি ভাই,
আমায় আসলে একটা কাজে যেতে হবে, ওই মেয়েদের রেজাল্টগুলো একবার দেখে আসতাম আর কি। কি বলতো, কেউ যদি খারাপ রেজাল্ট করে তাকে বুকে আগলে ধরে তাকে তো তার কান্নাটা তো মুছে দিতে হবে। আমি না আবার দুঃখ দেখতে পারি না শান্ত, আমি একদম পারি না। উফ, তুই পারিস ও প্রসেন, কিচ্ছু পারবি না, খালি সারাদিন খালি বাতেলা ভাগ। রেজাল্ট বেরোনোর পর এরকমভাবেই আরও মাসখানেক কেটে গেল। জীবনটা অনেকটা পাল্টে গেছে শান্ত। শান্ত বুঝে উঠতে পারছে না এর পরে কি, সামনে কি অপেক্ষা করছে ওর জন্য। এই প্রসেন, তুই এই ইন্টারভিউটা দিবি কিনা দেখ। একটা শোরুম খুলছে, বড় গাড়ির ব্র্যান্ডের। তো আমরা কি করব? টায়ারে হাওয়া দেবো? চালাতেও তো পারি না যে ড্রাইভার হব। আরে ছাগল, ফ্রেশ ইন্টার্ন নিচ্ছে সেলসে, গাড়ি সেল করতে হবে, যাবি কিনা বল? আমি তোর সাথে যাব, কিন্তু আমি বসবো না। আমি সামনে রেল আর ব্যাংকের এক্সামের জন্য প্রিপেয়ার করব ভাবছি। কি বলিস? দূর, আমি আর এই সরকারি চাকরির দিকে তাকিয়ে থাকতে পারবো না। বাড়ির কন্ডিশন ভালো নয় রে, বাবা রিটায়ার করে গেছে। দেখি। আরে চল চল, আমি তো যাচ্ছি, নাকি দেখি না কি হয়। চ। আরে শান্ত, প্রসেন, কি খবর ভাই? রেজাল্ট তো বেরিয়ে গেল, এখন ধান্দা পানি কি? চাকরির চেষ্টা, প্রসেন সরকারি, আর আমার কিছু আর্জেন্টলি দরকার, দেখি। তোরা কি করছিস ভাই? চাকরি চাকরি চাকরি, বাঙালিরা না এই করেই গেল। অন্য কাউকে বড়লোক করে নিজেরা সারা জীবন চাকরি করবে। হ্যাঁ, আরে ভাই বিজনেস কর, কিছু শুরু কর, যা হোক কিছু, দেখবি পারবি, ঠিক পারবি। অনেক কিছু করা যায় ভাই, তোরা নিজেদেরকে আটকে ফেলিস না। মানে এক্স্যাক্টলি তুমি ঠিক কি বলছো ছোটনদা? সিম্পল ভাই, ইকোনমিক্স অনার্স করলাম, এমএসসি করলাম, কি লাভ হলো? বেকার খাতায় নাম তুললাম। কিন্তু আজ যদি আমি আমার ঘুরে বেড়াবার শখটাকে কাজে না লাগাতাম, একটা ট্রাভেল কোম্পানি যদি না খুলতাম, আমিও হয়তো আজ ওই বেকার হয়েই বসে থাকতাম। এই জন্য বলছি কিছু নতুন ট্রাই কর। কি করা যায় বলো তো? ট্রাই করবো ছোটনদা, তুমি কিছু অ্যাডভাইস দেবে? আহা, আরে যা হোক কিছু দিয়ে শুরু কর না, কোনো কিছুই খারাপ নয় রে ভাই। আমি তো ধরো আর্ট কলেজে পড়েছি, তাহলে ড্রয়িং স্কুল স্টার্ট করব। করতে পারিস, কিন্তু আরেকটা জিনিসও করতে পারিস। এখানে অনেক বাড়ি ফ্ল্যাট সব রেডি হচ্ছে, বুঝলি? তুই সবার সাথে দেখা কর, বল তুই রঙের কাজ করবি, টাকা ধার নিয়ে ছোট করেই শুরু কর না। হবে হবে, আরে বাবা, ছাই করলে কি না হয় বলতো? আচ্ছা ধর, যদি তুই ড্রয়িং এর ক্লাস করাবি, 10টা স্টুডেন্ট পেতেই তো তোর পুরো ফেটে হাতে চলে আসবে রে। এমন কিছু ভাব যাতে ক্রিয়েটিভিটি থাকবে, একটা রেপুটেশনও থাকবে, আর ফিউচারেও গ্রো করতে পারবি। আরে ধ্যার ছোটনদা, কেউ আমাদের কেন দেবে বলো তো? আরে দেবে ভাই, দেবে দেবে, আমরা অনেস্টলি ট্রাই করবো, পারবো প্রসেন। এই ছোটনদা, তুমি একটু আমাদের গাইড করে দেবে তো? মানে ধরো যদি কোথাও আটকায় আর কি। প্রসেন, তুই থাকবি তো আমার সাথে? তুই না কলেজের বেস্ট লোক ফর দেওয়াল লেখা। আমি দেওয়াল লিখি ভালো, কিন্তু হ্যাঁ ওই ব্রিগেডের দিনে শুধু, বাকি দিন নয়। আমি একটা কথা বল, কলকাতার সব দেওয়ালের ডিজাইন প্ল্যান এগুলো কার থাকে? তোর। পুজো রোড আর্টের ডিজাইনের জন্য কার ডাক পড়ে শান্ত? তোর। আইটিআই এর পুজোতে থিমের পিছনে ফার্স্ট আইডিয়াটা কার ছিল শান্ত? তোর। আরে বাবা, ইউ আর ট্রুলি ইনক্রেডিবল শান্ত। আমরা ট্রাই করতে পারি ছোটনদা, আমি তোমার সাথে একমত, আমরা ট্রাই করতে পারি একসাথে। আর শান্ত, তুই বললে আমি ঝাঁপিয়ে পড়বো সালা। ছোটনদা, ভালো আইডিয়া দিয়েছো। এই নয় নয়, এই সুযোগে এক কাপ চা খাও। এই যে চল, মানুষকে একটা ফোন লাগা, আজই চল প্ল্যান বানাই, নেমে পড়ি সবাই মিলে। আরে চাটা তো খেতে দে ভাই। আরে চা পরে খাবি, ধুত, চল তো আগে এই রঙের প্রপার লোকদের সাথে কথা বলা শুরু করি। চল 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 চল। 5 বছর কেটে গেল শান্ত, প্রসেন আর মানুষদের। রঙের ব্যবসাটা বেশ দাঁড়িয়ে গেছে। হুগলি ছেড়ে ওরা এখন কলকাতা এবং হাওড়াতেও পসার জমিয়েছে। 3খানা অফিসে তাদের কাজ। তাদের কোম্পানি আর শোরুমের নাম পিস অফ মাইন্ড।
যেটা এখন একটা ইন্টেরিয়র বিজনেসেরও বড় নাম। এর সাথে রয়েছে বেশ কয়েকটা রঙের কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ। কিরে প্রশান, আজ মিটিং এর কি স্ট্যাটাস রে? ধুর, রাখ তো তুই মিটিং, তুই আসল খবরটা শোন। আমি খাবার নিয়ে আসছি রে। এই কাল মা যা পাঁঠার মাংসটা করেছে না ভাই, মুখে লেগে থাকবে তোর, দেখিস। আমি একেবারে ওই 2 খানার টিফিন বক্স ভরে ভরে নিয়ে এসছি, বুঝলি। শোনা, তুই জাস্ট আমাকে একটা হেল্প করে দে। তুই মানুষকে ফোন করে বল যেন ফেলু মোদক থেকে একটু ওই জল ভরা নিয়ে আসে। পরোটা, মাংস আর জল ভরা, ভাবতে পারছিস শান্ত? হ্যাঁ, কিরে? হ্যালো। খাওয়া ছাড়া কিছু কি ভাবিস তুই জীবনে? হ্যাঁ হ্যাঁ ভাবি তো। খাওয়া ছাড়া আমি খালি ঘুমানোর কথা ভাবি রে শান্ত, বুঝেছিস? জলদি আয় ভাই, বেরোতে হবে। ওই নিউ সান রিয়েলটার্সের সাথে মিটিংটা আজই ক্লোজ করতে হবে, বুঝলি। এই তো মানুষ এসে গেছে। এই কিরে মানুষ, সব রেডি তো? ভাই আগে তো খাই। প্রশান্ত তো আনছে খাবার। আর দেখ, তোর করা ডিজাইন প্ল্যান আজ পর্যন্ত কখনো রিজেক্ট হয়েছে? দেখ, ট্র্যাক রেকর্ড বলছে আমাদের ফেল করবার চান্স 0%, 0%। ও শান্ত আছে মানে বেস্ট ডিজাইন, আউটস্ট্যান্ডিং ওয়ার্ক রে পাগলা। বাজে কথা বাদ দে রে ভাই, এটা সিরিয়াসলি নে না রে ভাই, প্লিজ। এসে গেছি ভাই। আমি জানি সবাই মিলে খিদে পেয়েছে, আমার মাটনের জন্য ওয়েট করছিস। আচ্ছা, মানুষ ঠিকই বলেছে, আমি শুনছিলাম। তুই আজ পর্যন্ত যা বলেছিস শান্ত, তা কোনোদিনও কিন্তু ফেল হয়নি। আমরা অনেস্টলি ট্রাই করবো, তুই চাপ নিস না। আরে গোবিন্দবাবু তোর প্রাইমারি স্ক্র্যাচ দেখে তো ম্যাড হয়ে গেছে রে। এখন খালি পেট ভর্তি করে খাসির মাংস, তারপর ওই গাড়িতে যেতে যেতে পিপিটি ডিজাইন এসব দেখা যাবে। আগে মাংস, বাকিটার জন্য রয়েছে আমাদের 1 ম্যান আর্মি শান্তনীল। বড্ড ছ্যাবলামো মারছিস তোরা আজকাল। আর হ্যাঁ, ফেরবার সময় ব্যাংকে যেতে হবে, বুঝলি। নেক্সট ভেঞ্চারটার ইনভেস্টমেন্ট লোন অ্যাপ্রুভড। ভাবতেই অবাক লাগে ভাই, কি ভাবছিলাম আমরা আর কি করছি দেখ। দারুণ ব্যাপার। বেশি ভাবিস না, চল কাজ করি, যা হবে ভালোই হবে, চল। শান্তদা, আসবো? কে রে? আমি শান্তদা, রেশমি। ও রেশমি, হ্যাঁ বল। বলছি যে ভাই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেছে দাদা। এই যাত্রায় তুমি বাঁচিয়ে দিলে গো। ওর না খুব ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং করবে, তোমার জন্য আজও পড়তে পারছে দাদা। সত্যি দাদা, তুমি যে আর কত মানুষের পাশে দাঁড়াবে। দেখ রেশমি, আমার মা বাবা এই 3 জনের জন্য আর কতই বা টাকার দরকার। বাকি টাকাগুলো যদি কারোর কাজে লাগে মন্দ কি? তুই কাল ওই 3 লাখ টাকাটা এখানে, মানে এই জন্য? বাবা রে, স্যালুট ভাই তোকে, স্যালুট। আর কিভাবে তুই আমাদের মোটিভেট করবি বলতো? আরে যা দেবে সব ফেরত আসবে তোমার কাছে, এটা তো সমুদ্র, যত ভালোবাসবি ততই পাবি রে। রেশমি, বাড়ি যা রে তুই, ভাইকে বলিস আমি কাল যাবো ওর সাথে দেখা করতে। আর হ্যাঁ, ওকে বলবি যদি বড় ইঞ্জিনিয়ার হয় তাহলে ওর বাড়ির রঙের কাজটা আমাদেরকে যেন দেয়, ডিজাইন পছন্দ হলে তবেই। শান্তদা, আমার বাবা মায়ের নিজের একটা বড় ছেলে থাকলেও না ও এটা করতে পারতো কিনা জানি না। তুমি আজ যা করলে, বিশ্বাস করো সারা গ্রাম তোমার কাছে ঋণী হয়ে থাকবে। সারা গ্রামে যেন এটা নিয়ে বলে না বেড়ায় আবার, দয়া করে। পড়াশোনাতে মন দে তুই, ফাইনাল ইয়ার, WPCSটা লাগাতেই হবে, বুঝলি। হলে স্কুটি পাক্কা আমাদের তরফ থেকে। একদম একেবারে পাক্কা। আসি দাদা। হ্যাঁ আয়। এই শান্ত, আমি গাড়ি রেডি করছি, বুঝলি। চ আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ চল, বেরিয়ে পড়া যাক। আর যদি ক্লোজ হয়ে যায় কাজটা, আমরা অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, ঠাকুর করে ক্লোজ হয়ে যাক। আমি মাঝে মাঝে ভাবি, জানিস তো, পুরোটা কিরকম স্বপ্নের মতো মনে হয়, জানিস। বাজে না বকে চল তো। আচ্ছা, ফেরবার সময় কি পিচার কাট যাবি নাকি? আরে আগে তো ক্লোজ হোক। ক্লোজ তো করতেই হবে রে ভাই, এটা নিয়ে 2 মাস ধরে লেগে আছি, হারলে চলবে না। গ্রামের 3খানা ছেলে এবার ফাইনাল ইয়ার কমপ্লিট করছে, আমি চাই এরা যেন আমাদের কোম্পানিতে এসে জয়েন করে। চাকরির পিছনে তাড়া করে সময় নষ্ট বন্ধ করলে এদের ফ্যামিলিগুলোও বেঁচে যাবে। আর হ্যাঁ, যতদিন না রেশমি ওর এক্সামটা ফাইনাল করছে, আমাদের রঙের দোকানের দায়িত্বে ওকেই দিয়ে দেবো, নিজেও স্বাবলম্বী হয়ে যাবে। আর খুব সিনসিয়ার আছে মেয়েটি, দোকানের জন্য ভালোও হবে। কি বলিস তোরা? আরে খুব ভালো হবে।
15,000 করে মাইনে ঠিক করবো? হ্যাঁ বেশ, তাই করে ফেল। আর একটা ছেলেকে ফাইনাল কর, গ্রামের মধ্যে বা পাশের গ্রামের, যার কাজের খুব দরকার। ওই ছেলেটি রেশমিকে বাকি কাজে সাহায্য করবে। কারো সুপারিশে নিবি না, যদি ভালো আর নিজি হয় তবেই। যদি তোর মতো করে দেশের সব নেতাগুলো ভাবতো না, তাহলে আজ দেশটার কিছু একটা হতো, বুঝলি? তোরা না খুব পেসিমিস্টিক, জানিস তো। পজিটিভ ভাব। চল, এসে গেছি, যুদ্ধে নেমে পড়া যাক। চল 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 ভাই, চল সোজা পার্ক স্ট্রিট ভাই, কাল সকালে পুজো দেবো। উফ বাবা, নো জয় মা। কিরে, বলেছিলাম না আমরা পারবো। শান্ত, এটা আমাদের বড় জয় ভাই। সব আজ পসিবল হচ্ছে শুধু তোর জন্য ভাই, সত্যি বলছি। প্রসেন, মানুষ, আমরা পারবো রে। তবে আমাদের লক্ষ্যটা ভুললে কিন্তু চলবে না। আগামী 3 মাসের মধ্যে অন্তত গ্রামের 50 জনের চাকরির ব্যবস্থা আমরা করে দেবো। পারবো পারবো, আমরাই পারবো, তুই কোনো চিন্তা করিস না। তুই দেখ, আমরা আমাদের গ্রাম আর আর ওই লোকালিটির পুরো ফিউচার চেঞ্জ করবো সালা। জমে যাবে রে পাগলা, জমে যাবে। শান্ত, তুই জাস্ট থাক, জমে যাবে সব। হ্যাঁ রে, বল কি হয়েছে? আরে এত টেনশন করছিস কেন? কি হলো? এত তাড়াহুড়ো করে আমাকে ডেকে পাঠালি? আরে শক্তি বাবু, কাউন্সিলর, শালা 1 নম্বরের হারামজাদা, বলে কিনা দেখা করতে, আবার লাস্ট মাসে ক্লাবের খেলার নাম করে 50,000 টাকা নিয়ে গেছে। ফালতু লোক, প্রত্যেক মাসে ওর লোকরা আসছে, কিছু না কিছু করে টাকা নিয়ে যাচ্ছে। দেখ, এতটা ভাবিস না। হ্যাঁ, লাস্ট 1 বছর ধরে এই জিনিসটা ক্রমশ বাড়ছে। দেখা যাক, চল। দাদা, বাইরে কাউন্সিলর তার লোকজন নিয়ে এসছে, বলছে দেখা করবেন। আরে এভাবে কি করে বিজনেস চালাবো বলতো? আমাদের স্বপ্নগুলো তো ভেঙে চুরমার হয়ে যাবে। শান্ত, এই চুপ কর তোরা। দাঁড়া, আমি দেখছি, দাঁড়া কি করা যায় দেখছি, দাঁড়া। রিল্যাক্স। এই তোরা আয় আমার সাথে, আয়। কেদার, এই চা দিস ওনাদের। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার চাই সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই। কিরে, তোরা যে যা বলিস। আরে নমস্কার শক্তিদা, কি খবর আমাদের অফিসে হঠাৎ? আরে নমস্কার শান্তবাবু। বলুন দাদা। তোমাদের কাজটা দেখতে না সত্যি ভালো লাগে গো, মনে হয় সব সময় তোমাদের পাশে থাকি। কি ভালো লোক তোমরা, প্রসেন মানুষ। তোমরা আমাদের গ্রাম, পাশের গ্রাম, সবের গর্ব। সালা হারামজাদা কুকুর একটা। হ্যাঁ প্রসেন, কিছু বললে? মানুষ, হ্যাঁ এসো, কিছু বললে? হ্যাঁ। আরে না, ওরা ভেতরের ঘরে বসবার জন্য বললো। আসুন শক্তিদা। এই কেদার, চা কদ্দূর রে? আর আমাদেরও দিস একসাথে। তবে চলো। এই নিন দাদা, আপনাদের জন্য স্পেশাল দার্জিলিং চা। চিনি লাগলে বলবেন। হ্যাঁ, 2 চামচ। হ্যাঁ, আমি যা খাই বেশি করে খাই। আরে শক্তিদা, দার্জিলিং চা স্পেশাল, একটু চিনি ছাড়া খান না, বেশি করে চা খান, চিনি না। ঠিক আছে বলছো যখন। হ্যাঁ, আমি দুধ ছাড়া চাতে আবার মজি না গো। খান এটা, দেখবেন মজে গেছেন, বলবেন আরেকবার আনতে। হ্যাঁ বলছো তাহলে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, যার জন্য আসা, শ্রীরামপুরের সূর্য সংঘ ক্লাব, হ্যাঁ তাতে একটা রক্তদান শিবির আর হেলথ ক্যাম্প করব। 500 লোক আসবে, সব ফ্রি, একদম ফ্রি। তা ভাই, তোমাদের তো হেল্প ছাড়া পসিবল নয়। হ্যাঁ তো বেশ, তো আমি প্রসেন আর শান্ত সকালে গিয়ে রক্ত দিয়ে আসবো। দারুণ বিষয়, দারুণ। বেলটো, নামটা লিখে নিস রে। প্রথম 4টে বেড, একটাতে আমি, একটাতে MLA সাহেব, আর একটাতে শান্তু, আর একটাতে তোমাদের মধ্যে একজন। এই পিকচারটা হোর্ডিং উঠবে। বেলটা, ফটোগ্রাফারকে বলে দিস ভাই। হ্যাঁ আচ্ছা, টাইম কটায়? 9টায় একদম। আর বলছিলাম, অনেক তো খরচা হচ্ছে, তো ক্লাবের ছেলেগুলোকে ভাবছি জামা প্যান্ট দেবো। রক্ত দেবে, জামা প্যান্ট পাবে। কেমন? হ্যাঁ কেমন শান্ত? আর তুমি যদি ভাই পার্টি ফান্ডে একটু ডোনেশন করে দাও, 1,00,000 লাগবে আর কি। হ্যাঁ বেশি না।
হ্যাঁ দাদা, আসলে কিছু তো অবশ্যই দেব, কিন্তু বুঝতেই তো পারছেন, কিছু না কিছু করে চেষ্টা করছি। তো এবার এই যে একটার পর একটা কাজ করছো, আমি কি বিশেষ কিছু বলছি ভাই? তা আপনার ট্যাক্স কি কোনো মাসে বন্ধ আছে? বিল্টু, বড্ড আওয়াজ হচ্ছে। ট্যাক্স না প্রসেন বাবু, জনকল্যাণের উন্নয়নের স্বার্থে তোমাদেরকেও তো জড়াতে হবে ভাই। আর তাছাড়া রেশমির ভাইকে ওই যে কলেজে ভর্তির টাকা, চাদুর মেয়ের বিয়ের ফার্নিচার, সেবেলাতে তো টাকা আছে ভাই। আর আমাদের পাড়ার ছেলেগুলো একটু রক্ত নেবে সবার কাছ থেকে, ও থুড়ি রক্ত দেবে দেশের মঙ্গলের জন্য, আর তুমি আমাদের পাশে থাকবে না হয়? কাল বিকেলে অফিসে এসে ক্যাশটা দিয়ে যাও ভাই। বেল্টো, মনে রাখিস, রক্ত দেওয়ার উদ্বোধন করবো আমরা একসাথে, আমি, এমএলএ, শান্ত আর কে 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 ছাড় একটা বেড বাড়িয়ে দেব। মানস আর প্রসেন তোমরা দুজন থাকবে, ভালো না বিষয়টা? কি কেদার, চাটা খুব ভালো রে, পরের বার আমাকে দিবি না, দুধ চা খাবি, বেশি করে চিনিতে। কুকুরের মুখে এসবই রয়েছে ভাই। কি মানুষ, ঠিক বললাম তো? আসি, হ্যাঁ? মানুষ, এত মাথা গরম করিস কেন? জানিস তো এরা খারাপ লোক। হ্যাঁ, কিন্তু এভাবে আর কতদিন শান্ত? আমরা তো এভাবে শেষ হয়ে যাব। প্ল্যান কর ভাই, কিছু উপায় ঠিক বেরোবে। দেখ, এর কাছে ক্ষমতা আছে, লোককে ভয় দেখিয়ে। ভালো লোকেরা পলিটিক্সে আসে না এই কারণে। কবে আসবে ভালো লোকরা পলিটিক্সে বলতো? সবাই বলবে, কিন্তু নামবে না কেউ পলিটিক্সে, এটাই মজা। আসবো দাদা? আরে রেশমি, আয় আয়, তুই কখন এলি? অনেকক্ষণ। আমি সব শুনেছি রান্নাঘর থেকে। এই কাউন্সিলরটা না মানুষ নয়, পাক্কা ডাকাত একটা। গেছিলাম ভাইয়ের সাহায্যের জন্য, কি বললো জানো? বললো আর পড়তে হবে না, শান্তকে বলে রঙের কাজে ঢুকিয়ে দে, আর বাকি টাইম ওর পার্টির কাজে সাহায্য করতে। এরা কি মানুষ? হ্যাঁ, তুমি বলো তো। যাকে বলছি, শান্ত দাদা, তুমি এবার ভোটে দাঁড়াবে গো, লড়বে আমাদের হয়ে। এটা ভালো বলেছিস, কিন্তু ভুল কি বললো শান্ত? তুই এবার সামনের বছর ইলেকশনটা লড়। এদের মাথা খারাপ হয়ে গেছে রে প্রসেন। হ্যাঁ, কিন্তু আমিও তো সেমই ভাবছি। শান্ত, শান্ত প্লিজ একবার চেষ্টা তো করি। দেখ, তোর কথা শুনে কিন্তু রঙের বিজনেসটা আমরা চেষ্টায় নেমেছিলাম, আর দেখ আজকে আমরা কোথায়। এই চল চল চল, কাজে লাগ, কাজে লাগ। টাকা তো এই মাল নিয়েই ছাড়বে, দেখি কি করা যায়। আরে সে তো বুঝলাম, কিন্তু আমার একটা আইডিয়া আছে। তোর ইলেকশনে প্রতীক চিহ্ন হবে রঙের ব্রাশ, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। এখন কাজ না করে ইলেকশন কমিশনারের অফিসে যাই। বাজে কথা যত। দেখতে দেখতে আরও 1 বছর কেটে গেল। এর মধ্যে শান্তদের বিজনেস কিছুটা আরও বেড়ে গেছে। নয় নয় করে প্রায় 30-40 জন গ্রামের এবং পাশের গ্রামের ছেলেমেয়েরা ওদের কোম্পানিতে কাজ করছে। সঙ্গে চলছে ভোটের কাজ। এই শান্ত, ছবিটা দেখ। হামারা নেতা কেসা হো, শান্ত নীল জেসা হো। একদম দারুণ। বন্ধু বান্ধব আর গ্রামের ছেলেরা মিলে শান্তনীলের পোস্টার, হোর্ডিং, দেওয়াল লিখনে ছেয়ে ফেললো। এই আমার ছবি এত বড় করে দেওয়ার কোনো কারণ নেই, আমাদের এজেন্ডাগুলো বড় করে লেখা থাক। আরে এই করলেই তো হেরে যাবি রে শান্ত। নিজের ছবি না দিলে কি করে চিনবে লোকে? আরে ভাই, পাবলিসিটি বললে তো একটা ব্যাপার আছে। কি রে তুই? এই তাহলে আমারও একটা ছবি দে ভাই, একসাথে তোর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এই প্লিজ দে 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 দে। নিজের প্রায় নাওয়া খাওয়া ছেড়ে পুরো দস্তুর কাজে লেগে পড়ে শান্তনীল। দাদা বলছি, সকালের খাবারটা খেয়ে বেরো, দুপুরে আবার কখন আসবে কোনো ঠিক নেই। না রে না রে, অনেক কাজ, দেরি হয়ে যাবে। ও কারোর একটা বাড়িতে আমি খেয়ে নেবো ঠিক করে। এভাবেই ধীরে ধীরে ভোট এগিয়ে এলো। অনেক কিছু বদলে গেছে, কিন্তু শান্ত যেন সেই একই নদীর মতন বই চলেছে। শান্তদা, একটা কথা বলবো? হ্যাঁ বল না। রাগ করবে না তো? আরে বল না ভাই, আমার বিয়ের কথা বলিস না আবার।
না না, সেটা বলছি না। আরে বলে ফেল, বলে ফেল, বলে ফেল, বলে ফেল, একদম বলে এই প্রসেনদা দাঁড়াও না, বলছি শান্তদা, তুমি এই ভোটে দাঁড়াতে হঠাৎ করে রাজি কেন হলে? মানে দেখো। আচ্ছা রেশমি, তোর হঠাৎ এতদিন বাদে কেন মনে হলো এই কথাটা? আরে বাবা, আমিই তো প্রথমবার দাদাকে বলেছিলাম দাঁড়াতে, কিন্তু দেখো ভোটে দাঁড়ালে কত শত্রু বেড়ে যাবে বলো তো, বা বেড়ে গেছে হয়তো। তুমি তো কোনো পার্টির হয়ে দাঁড়াওনি, নির্দল প্রার্থী, এত খরচা হয়ে যাচ্ছে। তারপর যদি যদি কি মানে যদি আমরা হেরে যাই দাদা? 5 বছর ধরে আমি জিততে জিততে হাঁপিয়ে গেছি, এবার আমি হারতে চাই রে রেশমি। 5 বছর ধরে কিচ্ছু ভাবিনি, শুধু করে গেছি। জেতবার কথা তো দূরের কথা, কালকের কথাও ভাবিনি কোনোদিন। কেনই বা ভাববো? মানুষ আর প্রসেন ছাড়া আমার তো আর কিচ্ছু নেই। আজ ওরা দুজন ছিল বলেই যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে। আজ ওরা চাইছে আমি হেরে যাই বা জিতে যাই, আর সাথে যোগ দিলি তুই আর কেদার, আর বাকি সবাই এসে জুটল। এবারই তো হবে। আমি তো কিছুই চাইনি রে, আর যা চেয়েছিলাম তার জন্য কিছুই করিনি। কোনো কিছুকে পেতে গেলে অনেক কিছু হারাতে হয় রে রেশমি। আমি তোদের ভালোবাসা যা পেয়েছি, তাতে হেরে গেলে যা আনন্দ হবে, জিতে সেই আনন্দটা সেলিব্রেট করতে একটু কম এনজয় করব। কি বুঝলি রেশমি? পুরো পুরো ঘেটে গেলাম গো শান্তদা। শেষ 5 বছর ধরে শুধুই জিতছি, এবার যদি না হারি বাঁশরি হেরে যাবে রে। বাঁশরি? পরে বলবো, আপাতত কাজে লাগি নাকি? হ্যাঁ, কাজে লাগাই ভালো। এই মানুষ চত কাউকে পাঠিয়ে প্রিন্টার থেকে পোস্টারগুলো আনা। এইরকম শান্তর মতো এরকম ভাষণ শুনলে ও অন্য কেউ কেন, আমি নিজেই ওকে ভোট দেবো না। আসতে পারি? কে? আমি, বাঁশুরি। একটু দরকার ছিল। আরে বাসু, তুই তুই এই শান্ত, এই শান্ত, বাসুরে বাসু। তার মানে তোরা, মানে আমি কি একাই ভাবছি? মানে তোরা কি শান্ত, তুই জানতিস বাসু? শান্ত মানে ও হ্যাঁ বাঁশরি, এসো। তোমাদের বাড়ির কাজ চলছে, মানুষ দেখে নেবে। এই মানুষ, হ্যাঁ, এই তুই একটু বাঁশরির বাড়ির কাজটা ভিজিট করে দেখে নিস। শান্ত, আমি তোর সাথে কথা বলতে এসেছি। আমার সাথে? কেন? আই মিন, ভালোই তো ছিলাম, মানে আছি এখনো। হ্যাঁ জানি শান্ত। এই প্রশ্ন নেই, চল না রেশমি। কি রে, এই কফি পাঠাচ্ছি। হ্যাঁ এই প্রশ্ন, এই সালা। হ্যাঁ, তোরা কথা বল, ভালো করে কথা বল, বুঝলি? হ্যাঁ মানুষ ভাই, হেপি লাগছে ভাই। এই মানুষ আজকে ফিশ ফ্রাই আনা ভাই, আজ না ভাই আমাদের শান্ত ভাই। এই মানুষদা, উনি কেন এসেছেন গো? আর তুমি বা এত খুশি হচ্ছ কেন? আরে খুশি হচ্ছে কেন মানে, তুই চিনিস ওনাকে? চিনবো না? আমাদের পাড়াতে প্রথম বিসিএস অফিসার তো। কিন্তু শান্তদার সাথে কিসের কথা? ওকে দেখে তো মনে হচ্ছে যেন কত কিছু, মানে ব্যাপারটা। সামনে দাঁড়িয়ে বাঁশুরি, শান্তর পাটা ঠান্ডা হয়ে গেছে। এতদিন কোনো খবর রাখেনি, কিচ্ছু না। শান্ত ভেবেছিল এইভাবেই জীবনটা কাটবে, কিন্তু সেদিনও যা ঘটেছিল শান্ত ভাবতে পারেনি, আর আজও যা ঘটছে শান্ত ভাবতে পারছে না। সত্যি কথা, শান্ত আর দাঁড়িয়ে থাকার অবস্থাতে ছিল না। বসবো এখানে? হ্যাঁ সরি, মানে অ্যাকচুয়ালি আমি একটু ঘেটে, মানে ওই আর কি। পাক্কা 5 বছর তোর সব খবর রেখেছি আমি। তুই কি জানিস আমার কি? না জানি না। কি হবে জেনে? কেন জানবি না? কেন জানবো? কত সোজা না? ছাড় তুই, তোকে আর কি বলবো।
নদীর পাড়ে যাবি? এখন কেন, লজ্জা লাগবে? ইলেকশন ক্যাম্পেনে এফেক্ট করবে? হেরে যাবি? ধর, হারা জেতা নিয়ে আমি কি ভাবি? আমি তো ভাবছি কেন যাব ওখানে। ওই দিনের পর থেকে আর যাইনি রে। কথা আছে রে, চল। বাইকটা নিবি? আমি অবশ্য গাড়ি এনেছি, কিন্তু তোর সাথে বাইকে গেলে ভালো লাগবে। আর এরপর তোর ইলেকশনে হারাটা কেউ আর আটকাতে পারবে না। হ্যাঁ মানে এই শান্ত, এই নে বাইকের চাবি আর দুখানা হেলমেট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই প্রসেন, তোর আমাদের কথা শুনছিলিস? বেশ করেছি, শুনেছি। এখন প্লিজ যা, বাকি সব আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? আর ইলেকশন তো হারতেই হবে, আমি সেটার দায়িত্ব নিয়ে দেখছি, ঠিক আছে? চল যাও। এখানটা একটু বদলেছে, লাইট লেগেছে, চতুর্দিকটাই খানিকটা পাল্টেছে। আমি কয়েকবার এসেছি এর মধ্যে এইখানে। আমি পারিনি। হ্যাঁ, পারবি কি করে? সেদিনও তো তুই হাল ছেড়ে দিয়েছিলি। একবারও ভাবিসনি আমি কি ফেস করছি। সেদিন বাড়ি যাওয়ার পর থেকে অনেক সমস্যা হয়, বাবা মার সাথে এক প্রকার যুদ্ধ চলে। রেজাল্ট বেরোনোর পর আমি কম্পিটিটিভ স্টাডিজের জন্য পড়তে থাকি, আর সেকেন্ড অ্যাটেম্পটে চাকরি হয়েও যায়। 2 বছরে 4টে জায়গায় ট্রান্সফার হয়। অসহায় লাগতো আমার, কিছু করতেই পারতাম না। পলিটিক্যাল প্রেশার, থ্রেট, চাকরির বদলি। মনে হতো এর জন্য এত পড়াশোনা করছিলাম, কেন নেতাদের হয়ে কাজ করব? কখনো মনে হতো তোকে একবার কল করি, কিন্তু জানতাম আমি তোর কাছে ফিরে এলে তুই আর জিততে পারবি না, শেষ হয়ে যাবি, তোর গতি শেষ হয়ে যাবে। কখনো কখনো কিছু জিনিস না পাওয়াই ভালো রে। কিছু ধরে বেঁধে রাখলেই কি তার প্রতি অধিকার জন্মায়? তুই আমাকে হারিয়ে নিজেকে খুঁজতে পেরেছিলিস। আমি যদি আসতাম আবার হেরে যেতিস শান্ত। কে জিততে চায় বাসু? সেদিনও তো কিছু চাইনি, আজও না। যা না শান্ত, প্লিজ একবার তো যা, মন খুলে জোরে জোরে বল না শান্ত। কে শুনবে আমার কথা? কেনই বা শুনবে? ভালোই তো হচ্ছে। চাকরিটা আমি ছেড়ে দিয়েছি, একটা টিচিং একাডেমি খুলতে চাই শ্রীরামপুরে। তুই হেল্প করবি শান্ত? আমি কি হেল্প করবো বল? বাড়ি খুঁজতে হেল্প করতে পারি। আমার পাশে থাকবি, যেমনটা আমরা ভেবেছিলাম। আমি ফিরতে চাই শান্ত। এই নদী সব জানে, এই নদী সব শুনেছে আমার কথা। সেদিনও আমি যা ছিলাম আজও আছি, সেদিনও আমি তোকে বোঝাতে পারিনি, আজ আর হারাতে চাই না রে শান্ত। আমি কিছু বুঝতে পারছি না রে বাসু, আমি কি করব। মানে যাকে অনেক লেট হয়ে যাচ্ছে, কাজ আছে, চল ফিরতে হবে। 5 বছরে এত ব্যবসা করলি, আর একটা নতুন ঘড়িও কিনতে পারলি না? কেন কিনবো? এটা ছাড়া আমার চলবে না। আর আমাকে ছাড়া? ভাবিনি রে বাসু, যদি তোকে ফিরে পাই সেটা ভাবারও সাহস ছিল না আমার, কারণ তোকে তোকে আবার নতুন করে হারাতে পারতাম না। যতদিন প্রাণ আছে আমি তোর বুকে মাথা রেখে এই নদীর পাড়ে রোজ বিকেলে বসতে চাই। নদী আমাদের কথা শুনবে, হাওয়া আমাদের গান গাইবে, ওপারের আলোগুলো আমাদের দিকে চেয়ে মুচকি হাসবে। যেদিন বৃষ্টি পড়বে আমি আর তুই ভিজবো উজাড় করে। সবচেয়ে শীতের দিনে আমার বুকে তোর হাত রেখে ঘোচাবো তোর শীত। গরমের রাতে নদীর জলে তোর পা ডুবিয়ে আমি ছেটাবো জল তোর চুলে। কেমন হবে বল?
চল শান্ত, আজ নদীর কথা শোন। শান্ত আর নদী আলাদা হতে পারে না রে। নদীর গল্প শোন, নদীর কথায় ফুটিবে বর্ষরি। নদীর গল্পগুলো যে ব্যথায় ব্যাকুল। গভীর রাতে নদীর পারে শান্ত বাজবে সুরেলা বর্ষরি। ও নদী, তুমি এবার গল্প শোনাও। ও নদী, তুমি এবার গল্প শোনাও। পতিত মোহনা জোড়ে মরা জোছনা, অভিমানে চেনা ডাকে না ভুলো না। আসো যদি প্রিয় হয়ে চলে যেও না, অভিমানে চেনা ডাকে না ভুলো না। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প শান্ত নদী। গল্প অরিন্দম। শান্তনীল বা শান্তর চরিত্রে সায়ন্তন, বাসুরীর চরিত্রে আরজে দেবস্মিতা, প্রসেনের চরিত্রে চয়ন, মানসের চরিত্রে জ্যোতিষ্মান, শক্তিদার চরিত্রে অরিন্দম, ছোটনদার চরিত্রে রুদ্র, রেশমির চরিত্রে ঐন্দ্রিলা, অন্যান্য চরিত্রে ইন্দ্রাণী মুখার্জি এবং সোমনাথ। ন্যারেশন দেবজিৎ। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান। ভিজুয়াল ডিজাইন কিষান এবং দেবজিৎ। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম। গানে সৃজিতা মিত্র। অ্যারেঞ্জমেন্ট দেবায়ন ব্যানার্জি। লেখা ও সুর প্রমেয় মণ্ডল। ফিভার 104 FM আন্তরিক ধন্যবাদ জানায় চিরকুট, দেবায়ন ব্যানার্জি এবং সৃজিতা মিত্রকে।